আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। হ্যান্ডমাইকে বাজছিল ৭ মার্চের ভাষণ। অতঃপর নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন। ঈদের নামাজের ইমামতি নিয়ে বিএনপি জামায়াতের সংঘর্ষে মুয়াজ্জিনের মৃত্যু। তেল কম দেওয়ার প্রতিবাদ করায় খুন, সহিংস ঝিনাইদহ শহর। সর্বশেষ থাকছে কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। হ্যান্ডমাইকে বাজছিল ৭ মার্চের ভাষণ। অতঃপর যশোর শহরের জনবহুল সড়কের পাশে প্রাচীরের উপরে রাখা হ্যান্ডমাইক, তাতে বাজছে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ। হঠাৎ করে মাইকে ভাষণ বাজতে দেখে উৎসুক মানুষের ভিড় জমে যায়। শনিবার ৭ মার্চ রাত ৯টার দিকে যশোর শহরের চারখাম্বা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে হ্যান্ডমাইকটি জব্দ করে থানায় নিয়ে গেছে। তবে কে কিভাবে মাইকটি রেখেছে সেটি জানতে পারেনি পুলিশ। স্থানীয়রা জানান, যশোর শহরের ব্যস্ততম সড়ক চারখাম্বা মোড়। ২০২৪ সালের ৫ অগস্ট পর্যন্ত মোড়টিতে হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ভাস্কর্য থাকাতে মোড়টির নাম হয়েছিল শেখ রাসেল চত্বর। জুলাই গণঅভ্যুত্থানের পর বিক্ষুব্ধ ছাত্র জনতা সেটি ভেঙে দেয়। শনিবার রাতে মোড়টি থেকে চৌরাস্তা যেতে প্রবীণ শিক্ষাবিদ পাভেল চৌধুরীর বাড়ির প্রাচীরের উপরে কে বা কারা সাদা ও নীল রঙের হ্যান্ডমাইক রেখে যায়। তাতে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে জনসভার ভাষণটি বাজতে থাকে। পরে কোতোয়ালি মডেল থানা পুলিশের সদস্যরা মাইকটি জব্দ করেছে। স্থানীয় চা দোকানদার রমজান বলেন, হঠাৎ দেয়ালের ওপরে রাখা মাইকে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজতে শুরু করে। প্রথমে বুঝতে পারিনি, কাছে এসে দেখি হ্যান্ডমাইকে বাজছে। মাইকের পাশে দুটি বড় ফুলগাছের ডাল ঝুলে থাকাতে কারা মাইকটি রেখেছে সেটা দেখা যায়নি। যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পারি চারখাম্বা মোড়ে শেখ মুজিবুর রহমানের ভাষণ বাজছে। পরে পুলিশ গিয়ে মাইকটি নিয়ে আসে। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে সেটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যশোর আওয়ামী লীগ। নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি দেখানো এবং মানহানির অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। রোববার ৮ মার্চ সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে মামলাটির আবেদন করেন রমনা থানার বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম। বাদীপক্ষের আইনজীবী আমিরুল ইসলাম আমির এ তথ্য নিশ্চিত করেন। বাদী তার অভিযোগে উল্লেখ করে বলেন, নাসিরউদ্দিন পাটোয়ারী গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলাকলি প্রতীক নিয়ে মির্জা আব্বাসের সঙ্গে বিপুল ভোটে হেরে যান। নির্বাচনের সময় এ আসামি বিভিন্ন মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। নাসিরউদ্দিন পাটোয়ারী নির্বাচনে বিপুল ভোটে হেরে যাওয়ার পর আরও বেশি করে বিভিন্ন সামাজিক মাধ্যম ও অনলাইন পত্রিকার মাধ্যমে মিথ্যা, মানহানিকর বক্তব্য এবং বিভিন্ন হুমকি দিয়ে আসছেন। সর্বশেষ গত ৫ মার্চ সামাজিক মাধ্যম ফেসবুকে বাদী দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারীর মানহানিকর হুবহু বক্তব্যে কয়েকটি অনলাইন নিউজ মিডিয়াতে এসেছে। বাংলাদেশ ক্রিমিনাল র্যাঙ্কিংয়ে নাম্বার 1 গডফাদার মির্জা আব্বাস। এই বক্তব্যগুলো অত্যন্ত মানহানিকর ও নিন্দনীয় কাজ। এসব বক্তব্য সামাজিক মাধ্যম ফেসবুক ও ইউটিউবে ভাইরাল করে দিয়ে মির্জা আব্বাসের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। অভিযোগে আরও বলা হয়, আসামির এসব বক্তব্য ফেসবুকে দেখে বাদী ও মির্জা আব্বাস বিস্মিত হয়েছেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ নাসিরউদ্দিন পাটোয়ারীর এসব বক্তব্য দেখেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং ইচ্ছাকৃতভাবে একের পর এক বাদী ও মির্জা আব্বাসের সুনাম ও রাজনৈতিক ক্যারিয়ারে কালিমা লেপনের জন্য মিথ্যা বানোয়াট বক্তব্য সামাজিক মাধ্যমে প্রকাশ করে, যা সব প্রকার শিষ্টাচার, সভ্যতার রীতিনীতি বহির্ভূত এবং মানহানিকর বলে অভিযোগ উল্লেখ করা হয়। মির্জা আব্বাস, নাসিরউদ্দিন পাটোয়ারী মামলা। ঈদের নামাজের ইমামতি নিয়ে বিএনপি জামায়াতের সংঘর্ষে মুয়াজ্জিনের মৃত্যু।
রাজশাহীর মোহনপুরে ঈদের নামাজের ইমামতি করা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াতের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আলাউদ্দিন ৬৫ নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় আলাউদ্দিন মডেল মসজিদের মুয়াজ্জিন ছিলেন। শনিবার ৭ মার্চ সন্ধ্যা ৭:৩০টার দিকে উপজেলার সাঁকোয়া এলাকায় উপজেলা মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত মুয়াজ্জিনকে নিজেদের কর্মী দাবি করছে জামায়াত। এ ঘটনার পর স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা কিছুক্ষণের জন্য রাজশাহী নওগাঁ মহাসড়ক অবরোধ করেন। এই সময় এক বিএনপি কর্মীর মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। স্থানীয় বিএনপি কার্যালয়েও ভাঙচুর করেছে জামায়াত কর্মীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, ঈদের নামাজে ইমামতি কে করবেন তা নিয়ে সন্ধ্যার পর মডেল মসজিদে মুসল্লিদের বৈঠক ছিল। সেখানে আলাউদ্দিনের ছেলেদের সঙ্গে বিএনপি কর্মী ওমর ফারুক, মো রাসেল, আব্দুল করিম, আব্দুল কুদ্দুস সহ কয়েকজনের কথা কাটাকাটি হয়। এই সময় আলাউদ্দিন সেখানে এসে ছেলেদের নিয়ে যেতে চান। এতে ক্ষুব্ধ হয়ে বিএনপির কর্মীরা আলাউদ্দিনকে ফেলে দিয়ে তার বুকের উপর উঠে বসেন। ঘটনাস্থলেই আলাউদ্দিনের মৃত্যু হয়। এই ঘটনায় তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন। উপজেলা জামায়াত আমির আব্দুল আউয়াল বলেন, আলাউদ্দিনের পুরো পরিবার জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত। আলাউদ্দিন নিজেও তাদের দলের কর্মী। তবে পুলিশ বলছে আলাউদ্দিনের ছেলেরা জামায়াতে ইসলামী করলেও তিনি নিজে বিএনপির সমর্থক ছিলেন। আর আলাউদ্দিন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন বলেও ধারণা করছে পুলিশ। জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ উপসভাপতি সাবিনা ইয়াসমিন বলেন, আমরা প্রাথমিকভাবে যেটা তথ্য পাচ্ছি তা হল আলাউদ্দিন বিএনপির সমর্থক ছিলেন। তবে তার ছেলেরা জামায়াতে ইসলামীর রাজনীতি করেন। দুপক্ষের কথা কাটাকাটি বন্ধ করতে গিয়ে আলাউদ্দিন স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, ঘটনার পর রাতি মহাসড়ক অবরোধ করা হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আলাউদ্দিনের মৃত্যু নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে ময়নাতদন্ত হবে। ঘটনার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে পরিবারের সদস্যরা লাশ বাড়ি নিয়ে গেছেন। অভিযোগ থাকলে লাশ বাড়ি থেকেই পুলিশ হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। ঘটনার পর ঘটনাস্থলে যান মোহনপুরের কেশরহাট পৌর বিএনপি সভাপতি আলাউদ্দিন আলো। সেখানে তিনি জামায়াত কর্মীদের তোপের মুখে পড়েন। বিষয়টি নিয়ে কথা বলতে তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া গেছে। রাজশাহী সংঘর্ষ, মৃত্যু। তেল কম দেওয়ার প্রতিবাদ করায় খুন, সহিংস ঝিনাইদহ শহর। ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জ্বালানি তেলের মাপে কম দেওয়া নিয়ে বাগবিতণ্ডায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির যোদ্ধা নীরব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় সহিংস হয়ে উঠেছে ঝিনাইদহ শহর। শনিবার ৭ মার্চ রাতে এ হত্যাকাণ্ডের পর শহরের আরাপপুর এলাকায় সৃজনী ফিলিং স্টেশনে অজ্ঞাত ব্যক্তিরা পুলিশের উপস্থিতিতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। এর আগে আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনর রশিদের বাড়ি এবং ইউনিলিভার ডিপোতে হামলা চালানো হয়। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সদর উপজেলার বারৈখালী গ্রামের নাসির উদ্দিনের ছেলে নাসিম, আরোয়াকান্দি গ্রামের ইউনুস আলীর ছেলে রমিজুল ও কাস্টসসাগরা গ্রামের সোফিয়া আর রহমানের ছেলে আবু দাউদকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। সৃজনী পেট্রোল পাম্পের ক্যাশিয়ার আলামিন শেখ জানান, শনিবার মধ্যরাতে অজ্ঞাতনামা ২০ থেকে ৩০ জনের একটি দল তাদের পাম্পে আকস্মিক হামলা চালিয়ে মেশিন ভাঙচুর করে। এ সময় পুলিশ বাধা দিলেও তা উপেক্ষা করে পাম্পের ৩টি মেশিন গুঁড়িয়ে দেয়। ঝিনাইদহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার তানভীর হাসান জানান, রাত ৩:৩০টার দিকে কে বা কারা ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা ৩টি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে ঝিনাইদহ সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক মীর রাকিব রোববার ভোরে জানিয়েছেন, বাদ জোহর নিহত নীরবের জানাজা শেষে শান্তিপূর্ণ বিক্ষোভ করা হবে। শহরে ঘটে যাওয়া বিশৃঙ্খলার সঙ্গে তাদের কোনো নেতাকর্মী জড়িত নয় বলে দাবি করেছেন তিনি। ঝিনাইদহ সদর থানার ওসি শামসুল আরিফিন জানিয়েছেন, শনিবার রাত ১০টার দিকে শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে শহরের ব্যাপারীপাড়ার আবুল কাশেমের ছেলে নীরব খুন হন। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপর রয়েছে। উল্লেখ্য, নীরব কালীগঞ্জ উপজেলার ১২ বাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলিমুর রহমানের ছেলে। তিনি ঝিনাইদহ পৌর এলাকার ব্যাপারীপাড়ায় পালক পিতা আবুল কাশেমের কাছে বসবাস করতেন এবং সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে তার একটি ফাস্ট ফুডের দোকান ছিল। কালীগঞ্জ, ঝিনাইদহ। কূটনীতিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল।
কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার ৭ মার্চ সন্ধ্যায় রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দেশ বিদেশের কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশ নেন। কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, যুক্তরাজ্য, ফিলিস্তিন, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, ভারত, তুরস্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, পাকিস্তান, সিঙ্গাপুর, ভ্যাটিকান সিটি, ইরান, ব্রুনাই দারুস সালাম, মালদ্বীপ, আলজেরিয়া, কসোভো, মিশর, ভিয়েতনাম, মিয়ানমার, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, নরওয়ে, নেপাল, ফিলিপাইন, নেদারল্যান্ডস, ভুটান, শ্রীলঙ্কা, ব্রাজিল, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া প্রমুখ দেশের রাষ্ট্রদূত এবং ইউএনডিপি, ইউএনএইচসিআর, ইউনিসেফ, ইউএনওডিসি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, আইওএম সহ অন্যান্য বিদেশি সংস্থাসমূহের প্রতিনিধিরা। জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, অ্যাডভোকেট মুয়াজ্জম হোসেন হেলাল, মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল এমপি, মোহাম্মদ সেলিম উদ্দিন, আব্দুর রব, ড শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির প্রমুখ। সভাপতির বক্তব্যে জামায়াতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান উপস্থিত কূটনীতিকদের, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ও সম্মানিত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, পারস্পরিক সম্মান, সহযোগিতা এবং গঠনমূলক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে আরও ইতিবাচক ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায়। তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক বোঝাপড়া, ন্যায়ভিত্তিক অবস্থান এবং মানবিক মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পর্ক আগামী দিনে আরও সুদৃঢ় হবে। তিনি আরও বলেন, রমজানের শিক্ষা মানুষকে সংযম, সহমর্মিতা, ন্যায়বোধ ও মানব কল্যাণের দিকে আহ্বান জানায়। এই মূল্যবোধ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করা গেলে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব হবে। তিনি দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং সমগ্র বিশ্ব মানবতার শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করেন। পরিশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী।